সবাই ভালো আছো নিশ্চয়ই। তো আজ দেখো মাশরুম রান্না করছি। এই যে এখানে সব আলু মাশরুম সব ভেজে নিয়েছি আগেই। মশলা এই যে দিয়ে দিচ্ছি। দেখো সবাই, আসলে অনেকদিন আমি অসুস্থ ছিলাম তো, সর্দি কাশি ছিল, আসতে পারিনি। এখন রান্না করছি। দেখো না, মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। ম্যাশ করে ছেড়ে দেবে সব কিছু। দেখলাম আলু মাশরুম সবই দিয়ে দিচ্ছি। একটু নিরামিষ করছি, তোমরা চাইলে একটু পেঁয়াজ রসুন দিতে পারো। নিরামিষটাও খারাপ হয় না, ভালোই লাগে। সব মশলা দিয়ে, আদা গরম মশলা সব কিছু দিয়ে ভালো লাগে। আমি একদম নর্মালি মশলা দিয়েছি, এমন কিছু বিশেষ না, একদম ঘরোয়াভাবে যেমন হলুদ লবণ দিয়ে হয় এইসব দিয়ে করেছি, নুন দিয়ে। এক্সট্রা কোনো মশলা ইউজ করি না। এইবারে জ্বরটা না প্রচণ্ড ভীষণ, একদম খাওয়ার রুচি তো থাকেই না, মুখে কিছুই খেতে ভালো লাগে না। তো আজ ভাবলাম সব কিছুই দেখছি ভালো লাগে, মিলে মাশরুমটা খেয়ে দিই কেমন লাগে। প্রতিদিনও করেছি নিরামিষই, সবই বলছে না ভালো হয়েছে। তো আজ আবার করছি, কেমন হয় আমি দেখি। সবগুলো ভেজে রেখেছি আগে থেকে, মশলা ভাজা হয়ে গেছে, সব কিছু অলমোস্ট হয়ে গেছে। এখন জলটা দিয়ে দেবো। সাইডে গরম করা জল আছে, দিয়ে দেবো। চিকন ঢাকা দেওয়া থাকলেই হয়ে যাবে। তোমরা আবার হয়তো ভাবছো এটা কী পাতা। এটা হলো কারি পাতা। কারি পাতা দিয়েছি, এলাচ পাতাও আছে, ওইটাও দিয়েছি, তেজপাতা সবগুলো দিয়ে সম্বাস দিয়েছি। কারি পাতা তো এমনিতেও খেলে ভালো, অনেক রোগেরই ভালো হয়। তো ভাবলাম আজ কারি পাতা দিই, ভালোই লাগবে।
তরকারিটা হয়ে এসছে, এখন গরম মশলাটা নিয়ে আসছি। এটা থাকুক, আমি ঘি গরম মশলা নিয়ে আসছি।